আজকে আমি কথা বলবো ক্যানভা সফটওয়্যার নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্যানভা কী কাজে ব্যবহৃত হয়। আসলে বর্তমানে ক্যানভা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে, শর্টস তৈরি করা হচ্ছে ইউটিউব বা ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, অথবা লোগো ডিজাইন করা হচ্ছে, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। তো আমি ক্যানভা নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি এবং সেই প্লেলিস্টে আমি আপনাদের ক্যানভার টোটাল ডিটেলস আলোচনা করব যে ক্যানভা কী কী কাজে ব্যবহার করা হয় বা ক্যানভা ব্যবহার করে কী কী কাজ করা যায়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা কিছু কাজ শুরু করি। তো ফার্স্টেই আমরা দেখব যে কীভাবে আপনি ক্যানভাটা পাবেন অনলাইনে। তো তার জন্য আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে, তো আমি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে canva.com লিখে সার্চ দেবো। canva.com লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে না। আপনাদের সামনে প্রথমে যারা সাইন ইন করা নাই তাদের সাইন ইনের জন্য আসবে, অথবা যাদের সাইন ইন করা ছিল তাদের জন্য লগ ইনের একটা অপশন আসবে। তো আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। যেহেতু আমি ভিডিওটা বড় না করার জন্য আগের থেকেই লগ ইন করে রাখছি। তো এখন চলুন আমরা এখান থেকে লগ ইন করার পর দেখুন এখানে কী কী আছে। দেখবেন আপনার জন্য এখান থেকে আপনি ডক্স ফাইল তৈরি করতে পারতেছেন, তারপরে প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন, সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করতে পারতেছেন, ভিডিও তৈরি করতে পারতেছেন, ওয়েবসাইটের জন্য কাজ করতে পারতেছেন। তাছাড়া নিচে দেখুন আর লোগো ডিজাইন করতে পারছেন ইনস্টাগ্রামের পোস্টের জন্য, তারপরে সার্টিফিকেটের জন্য, পোস্টারের জন্য। এছাড়াও নিচে আরও বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে যেগুলো আপনি তৈরি করতে পারবেন। তো আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট আমরা সব কিছু দেখব। তো আজকে এই পর্যন্ত। আর আমি আরেকটা কথা বলবো যে আপনারা অবশ্যই আমার প্লে লিস্টে অ্যাক্সেস করে রাখবেন, যাতে আপনারা এই ক্যানভা নিয়ে যত রকমের আমি ভিডিও ছাড়বো আমার প্লে লিস্টে অ্যাক্সেস করা থাকলে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন।